একজন সাহাবী হযরতে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন আশিক ছিলেন, আল্লাহকে এমন মহব্বত করতেন, আল্লাহকে এমন ভালোবাসতেন। যখন বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ওই কালো বেলাল, যার কোনো কিছু সম্মান নেই, কোনো কিছু নাই, ওই আফ্রিকার কালো বেলাল যাকে মক্কার মানুষ কালা কাওয়া কাওয়া বলে ডাকে, ওই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিব ছিল উমাইয়া ইবনে খালফ। ওই মুনিব তাকে এমন ভাবে অত্যাচার করছে, এমন ভাবে নির্যাতন করছে, মানুষের সামনে লেলা দিছে, মানুষদেরকে বইলা বলে তোমরা যদি বেলালের সাথে অত্যাচার নির্যাতন করো, বেলালকে যদি তোমরা অত্যাচার নির্যাতন করতে পারো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এমন মানুষ দেখা গেছে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার নির্যাতন করছে। উমাইয়া ইবনে খালফ মক্কার ওই দুদু মরুভূমির মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে বেলালকে এমন ভাবে শোয়ায় রাখছে, উপর দিক দিয়া দেখা যায় রোদের উত্তপ্ত গরম আর নিচ দিক দিয়া বালুর উত্তপ্ত গরম। এই দুই গরম যখন একসাথে হইছে, বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট পায়, তখন মুখ থেকে বলে আহাদ আহাদ আহাদ। বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলে, আহাদ আহাদ বলার পরে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা আরো অত্যাচার, আরো নির্যাতন আরম্ভ করে দেয়। একদিন হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে যখন যায় বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উমাইয়া ইবনে খালফ এবং তার অনুসারীরা হযরত বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করে, নির্যাতন করে, এমন ভাবে অত্যাচার করে বেলাল আফসির মুখ থেকে আহাদ আহাদ শব্দ বের হয়। এই আহাদ আহাদ শব্দ যখন বের হয়, এই আহাদ আহাদ শব্দ বের হওয়ার পরে তারা আরো বেশি অত্যাচার নির্যাতন করে, তারা আরো বেশি অত্যাচার নির্যাতন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়া বলে, বেলাল তুমি আহাদ আহাদ শব্দ জোরে জোরে বইলো না, তুমি আস্তে আস্তে বললো আল্লাহ শুনবে। হে বেলাল, তুমি অত্যাচার আর সহ্য করতে পারবা না, তারা তো তোমাকে অনেক অত্যাচার করে, নির্যাতন করে। এভাবে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা এমন ভাবে অত্যাচার করে, এমন ভাবে নির্যাতন করে। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে প্রেম খেলা খেলছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কঠিন ময়দানে যখন সকল মানুষ ইয়া নফসি করতে থাকবে, কিয়ামতের কঠিন ময়দান যখন শেষ হয়ে যাবে, হিসাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, জানোনি তোমার সম্মান কেমন? বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে আমি তো বেশি জানি না। فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুন্সিনগর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাই পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দ্বীনি একটা পরিবেশে দ্বীনি একটা মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসছেন আল্লাহ এবং তার রাসূলের গুণগান শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের মজলিস ফেরেশতাদের মজলিস নবীওয়ালা মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি
নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াত দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কেমন মহব্বত আছে, কেমন ভালোবাসা আছে এবং তার বান্দা তার নবীর প্রতি কেমন মহব্বত আছে, ভালোবাসা আছে, এটাই বুঝাইতে আল্লাহ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের খেলা খেলতে চাও, তোমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাথে প্রেম খেলতে চাও, আমার সাথে মহব্বতের ভালোবাসার কাজ যদি করতে চাও, তাহলে আমার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম ভালোবাসা খেলতে চায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার মধ্যে মহব্বত পয়দা করতে চায়, দুনিয়ার মধ্যে থাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত ছিনে নিতে চায়, তাহলে সে যেন তার নবীকে মহব্বত করে ভালোবাসে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে এমন ভালোবাসা খেলছেন, আল্লাহকে এমন মহব্বত করছেন, আল্লাহর সাথে এমন ভালোবাসা খেলছেন, নবীকে এমন মহব্বত করছেন। আল্লাহর সাথে ভালোবাসা খেলার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে, আল্লাহর প্রতি যখন ঈমান আনছে, ঈমান আনার পরে সাহাবায়ে কেরাম বড় কষ্ট করছেন, বড় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তার মধ্যে একজন সাহাবী হযরতে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন আশিক ছিলেন, আল্লাহকে এমন মহব্বত করতেন, আল্লাহকে এমন ভালোবাসতেন। যখন বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ওই কালো বেলাল, যার কোনো কিছু সম্মান নেই, কোনো কিছু নাই, ওই আফ্রিকার কালো বেলাল যাকে মক্কার মানুষ কালা কাওয়া কাওয়া বলে ডাকে, ওই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিব ছিল উমাইয়া ইবনে খালফ। ওই মুনিব তাকে এমন ভাবে অত্যাচার করছে, এমন ভাবে নির্যাতন করছে, মানুষের সামনে লেলায়া দিছে, মানুষদেরকে বইলা বলে বলে, তোমরা যদি বেলালের সাথে অত্যাচার নির্যাতন করো, বেলালকে যদি তোমরা অত্যাচার নির্যাতন করতে পারো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এমন মানুষ দেখা গেছে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার নির্যাতন করছে। উমাইয়া ইবনে খালফ মক্কার ওই দুদু মরুভূমির মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে বেলালকে এমন ভাবে শোয়ায় রাখছে, উপর দিক দিয়া দেখা যায় রোদের উত্তপ্ত গরম আর নিচ দিক দিয়া বালুর উত্তপ্ত গরম। এই দুই গরম যখন একসাথে হইছে, বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট পায়, তখন মুখ থেকে বলে আহাদ আহাদ আহাদ।
বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলে, আহাদ আহাদ বলার পরে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা আরো অত্যাচার, আরো নির্যাতন আরম্ভ করে দেয়। একদিন হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যায়। ওই রাস্তা দিয়ে যখন যায়, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উমাইয়া ইবনে খালফ এবং তার অনুসারীরা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করে, নির্যাতন করে, এমন ভাবে অত্যাচার করে বেলাল হাফসির মুখ থেকে আহাদ আহাদ শব্দ বের হয়। এই আহাদ আহাদ শব্দ যখন বের হয়, এই আহাদ আহাদ শব্দ বের হওয়ার পরে তারা আরো বেশি অত্যাচার নির্যাতন করে, তারা আরো বেশি অত্যাচার নির্যাতন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়া বলে, বেলাল তুমি আহাদ আহাদ শব্দ জোরে জোরে বইলো না, তুমি আস্তে আস্তে বললো আল্লাহ শুনবে। হে বেলাল, তুমি অত্যাচার আর সহ্য করতে পারবা না, তারা তো তোমাকে অনেক অত্যাচার করে, নির্যাতন করে। এভাবে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা এমন ভাবে অত্যাচার করে, এমন ভাবে নির্যাতন করে। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে প্রেম খেলা খেলছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কঠিন ময়দানে যখন সকল মানুষ ইয়া নফসি করতে থাকবে, কিয়ামতের কঠিন ময়দান যখন শেষ হয়ে যাবে, হিসাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, জানোনি তোমার সম্মান কেমন? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে আমি তো বেশি জানি না। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, হে বেলাল, শুনিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সম্মান আল্লাহ দান করেছেন, আল্লাহ তোমাকে এমন সম্মান দিয়েছেন, আমি যখন কিয়ামতের কঠিন ময়দানে হিসাব এবং শেষ হয়ে যাবে, আল্লাহর আদালত যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন আমি যখন কিয়ামতের কঠিন ময়দানে সকল যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে চলে যাওয়ার পরে জান্নাতের দরজার কাছে দিয়া দেখবে জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো, তখন সকল নবীরা ডাইকা বলবে, ভিতরে কে আসো? আর বাহিরের যে তালাটা আছে তালার চাবিটা দিয়া দাও। তখন বলবে, কে আপনি? তখন বলবে, আমি আদম পয়গম্বর। তখন বলবে, বেয়াদবি মাফ করেন, আমি এটার জন্য তালা আমি খুলতে পারবো না। তখন আরেকজন পয়গম্বর ডাইকা বলবে, এ ভিতরের পরীরা, আমাদেরকে জান্নাতে ঢোকার জন্য বাহিরের যে তালা আছে এই তালার চাবিটা খোলার জন্য দাও, আমাদেরকে চাবিটা দিয়ে দাও। তখন ভিতরের পরীরা বলবে, মাফ করেন, এই তালার চাবি আমার কাছে নাই। তখন সকল পয়গম্বর বলতে থাকবে, ওই তালার চাবি কার কাছে? তখন বলতে থাকবে ভিতরের পরীরা বলবে, এই তালার চাবি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভাইরা আমার, এইরকম ভাবে দেখা গেছে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মক্কার মধ্যে কালো ছিল, কিন্তু তার দাম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বেলাল, জানোনি তোমার কেমন সম্মান? আমি যখন কিয়ামতের কঠিন ময়দানে যখন সকলের কাজ শেষ হয়ে যাবে, আমি কিয়ামতের কঠিন ময়দানে যখন ইয়া নফসি বলতে থাকবো, ইয়া উম্মতি বলতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকবে, নবী আমার, হিসাবের কাজ তো শেষ হয়ে গেছে, আপনি জান্নাতের মধ্যে চলে যান। আপনি আপনার জন্য অনেক নবীরা দাঁড়ায় আছে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য। তখন যখন আমি জান্নাতের মধ্যে যাওয়ার জন্য উটের মধ্যে উঠবো, ওই উটের লাগামটা ধরবে তুমি বেলাল। বেলালের সম্মান অনেক। হাদিস শরীফের মধ্যে এমন আসছে, আল্লাহর রাসূল একদিন যখন বেলাল আজান দেয়, ওই আজানটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে শুনে একদিন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় নাই। আজান না দেওয়ার কারণে তখন দেখা গেছে আর দুনিয়ার মধ্যে যে অন্ধকার আছে, অন্ধকার রয়ে গেছে, আর দুনিয়ার মধ্যে কোনো আলো জ্বলে না, দুনিয়াটা সকাল হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজরের আজান দেওয়া হয় নাই?
তখন আল্লাহ রাসূল বলে হ্যাঁ দেওয়া হয়েছে, তবে কে দিছে? আরেক সাহাবী দিছে। আজকে কি বেলালে আজান দেয় নাই? বলে না, আরেকজন সাহাবীকে দেওয়া হয়েছে, উনি তো আজান দিছে। তখন ওই ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলাল যখন এই দুনিয়া থেকে আজান দেয়, লৌহে মাহফুজ পর্যন্ত ওই আজানের শব্দটা আল্লাহর কাছে পৌঁছায়। আরেকজন সাহাবী আছে হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন আশিক। ওই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো সাহাবী, কিন্তু তার দাম অনেক। আল্লাহর নবীর কাছে একদিন আইসা ওই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালো বানাইছেন, এই কারণে মক্কার মানুষ আমাকে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালো বানানোর কারণে মক্কার যে মানুষগুলো আছে ওই মানুষগুলা তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। মদিনার যে মানুষগুলো আছে ওই মানুষগুলা তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে ঈমান আনলাম, এই ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। ওই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাহলে জান্নাতি হই, তাহলে মদিনার মানুষগুলা তাদের মেয়ের সাথে আমাকে কেন বিবাহ দিতে চায়? তখন তাই নাকি? আল্লাহ রাসূল বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা অবস্থায় তখন বলতেছে আজকে মজলিসের মধ্যে একটা লোক আছে, এই লোকটা তো দেখতে পারতেছি না, ওই লোকটা মনে হয় এখানে আসে নাই, যাও যাও আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়া তুমি তার বাড়ির মধ্যে যাও। বলেন সুবহানাল্লাহ। সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন তাকে প্রস্তাব নিয়া ওই সাহাবীর বাড়িতে পাঠাইছেন, ওই সাহাবীর নাম হলো আমর ইবনে আস-সাকাফি। আল্লাহর নবীর আরেকজন আশিক ওই সাহাবীর কাছে যখন পাঠাইছে, সাহাবীর কাছে পাঠানোর পরে ওই সাহাবী যখন ওই কালো সাহাবী সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন গেছে, যাওয়ার পরে গিয়া বলতেছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠাইছে তোমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। তখন ওই সাহাবী মনে করছে যে সে মনে হয় এমনি এমনি চলে আসছে, সে এমনি এমনি চলে আসছে মনে করে ওই সাহাবীকে সে বাড়ি থেকে বের করে দেয়, বলে যাও যাও তুমি কালো একজন সাহাবী, আমার মেয়ে হইল মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়, আমার মেয়েকে তুমি বিবাহ করার জন্য আসছো। তখন বলতেছে আল্লাহর নবী আমাকে পাঠাইছেন। উনি মনে করছে যে মনে হয় আল্লাহর নবী মজলিসের মধ্যে বসা অবস্থায় বলছে বিবাহ করার জন্য, আর আল্লাহর নবীর কথা শুই না উনি আমার কাছে চলে আসছেন। ভাইরা আমার, বাবারা আমার, আমার মা বোনেরা আমার, ওই সাহাবী কেমন আশিক ছিলেন, আল্লাহর নবীর আশিক। ওই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সময় ডাইকা বলে তুমি আমার সাথে তোমার মেয়েকে বিবাহ দিলে দাও, না দিলে নাই, কিন্তু আল্লাহর নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুর পরিদান করবেন। বাবারা আমার, ওই সাহাবী তখন এই কথা বইলা চলে আসে, ঘর থেকে তার মেয়ে এই আওয়াজটা শুনতে পায়। এই আওয়াজটা শোনার পরে এবার তার মেয়ে তার বাবাকে ডাইকা বলে বাবা তুমি যে তাকে ফিরিয়ে দিলা, তুমি যে তাকে ফিরিয়ে দিলা, জানোনি সে কার কাছ থেকে আসছে? বলে না না, সে ওরা তোমার কাছে আসছে তোমাকে বিবাহ করার জন্য। তখন তা ওই মেয়ে মক্কার মদিনার মধ্যে সবচেয়ে, যাকে হুরে মদিনা বলা হয়, মানে মক্কার মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা, ওই মহিলা তার বাবাকে রাইকা বলতেছে বাবা তুমি যে রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিলা, রাসূল আমার বিবাহের জন্য তোমার কাছে পাঠাইছে, তুমি যে ফিরিয়ে দিলা, আল্লাহর রাসূল যদি একবার তোমার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে গেলে আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল কইরা তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দিয়া দিবে। এই কথা বলার পরে মেয়ে যখন বলছে তখন বাবা বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ।
ওই যে সাহাবী সে তো রসুলের কাছ থেকে আসছে, রসুলের পক্ষ থেকে সে আসছে আপনার কাছে, এই রাসূল পাঠাইছে আমাকে বিবাহ করার জন্য। তখন ওই মেয়ে বলতেছে, তার বাবা বলতেছে, তুমি কি তাকে দেখছো? বলে না দেখি নাই। তার চেহারা তুমি দেখছো? বলে না তার দেখি নাই। কিন্তু বাবা আল্লাহর রাসূল বলছেন সে জান্নাতি। বাবা দুনিয়ার মধ্যে তাকে দেখার পরে আমার চোখের শীতলতা না আসতে পারে, তাকে দেখার পরে মানুষগুলো তাকে এইরকম ভাবে অনেক কিছু বলতে পারে, কিন্তু বাবা আল্লাহর রাসূল যাকে বলছে জান্নাতি, আর কিয়ামতের কঠিন ময়দানে যদি স্বামী জান্নাতি হয় তাহলে স্ত্রীও তার হাত ধরে জান্নাতের মধ্যে চলে যাবে। বাবারা আমার, ওই সাহাবী তখন চলে আসে রাসূলের কাছে। আসার পরে তখন ওই সাহাবী আমর ইবনে সাকাফি উনিও দইরা দইরা আসছে রাসূলের কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি তো বুঝতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা কইরা দেন। আপনি যে ওই সাদে সালামীকে আমার কাছে পাঠাইছেন আমার মেয়েকে বিবাহ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের রাজিনামা সহ আমি আপনার কাছে চলে আসছি। আল্লাহর রাসূল বলে, তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে বিবাহ হয়ে যাক। বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পরে এবার বিবাহ করালে কিছু মোহর দরকার আছে না নাই? এবং ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলে, হে সাহাবী, তুমি যে বিবাহ করবা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ করবা, আর মদিনার মধ্যে যাকে চৌধুরী বলা হয় ওই চৌধুরীর মেয়েকে বিবাহ করবা। বিবাহ করতে গেলে 400 দিরহাম লাগবে। কয়শো দিরহাম? 400 দিরহাম। এবার ওই 400 দিরহাম ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 দিরহাম, আমার 1 দিরহাম দিব দূরের কথা, 400 দিরহাম দিব দূরের কথা, আমার কাছে 1 দিরহাম নাই। তখন আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, দিরহামের তুমি ইয়া কইরো না, আমি দিরহামের কি করতেছি, মোহরের ব্যবস্থা আমি কইরা দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের ব্যবস্থা করে দিলেন। বলে, যাও তুমি গিয়া উসমান গনির কাছে যাইবা, গিয়া বলবা, হে উসমান, আল্লাহর রাসূল পাঠাইছে আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আসছে 200 দিরহাম দিছে, আরো কিছু বাড়ায়া দিছে। 200 দিরহাম দেওয়ার পরে আরো কিছু বাড়ায়া দিছে। এবার আল্লাহর রাসূলের কাছে আসছে। আসার পরে বলে, আল্লাহ রাসূল বলছে, আরেকজন সাহাবীর কাছে যাও। ওই সাহাবী হইল হযরত আব্দুর রহমান ইবনে আউফ। তার কাছে গেলে তারে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। তার কাছে গেছে, 200 দিরহাম দিছে। এইরকম ভাবে আরেকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, 200 দিরহাম দিছে। 200 দিরহাম দেওয়ার পরে এবার এই 600 দিরহাম হয়ে গেছে। 600 দিরহাম দিয়া 400 দিরহাম বিবাহের জন্য নির্ধারিত কইরা দিছে। আর যে 200 দিরহাম দিয়া আল্লাহর রাসূল বলে, যাও যাও, তুমি এই 200 দিরহাম দিয়া তোমার যে স্ত্রীর বাজার আছে, গয়নাগাটি আছে, এইগুলো তুমি কিনা নিয়ে আসো। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পরে এবার বাজারের মধ্যে যাওয়ার পরে বিবাহের জন্য যখন বাজার করার পরে তখন তার কানের মধ্যে একটা আওয়াজ আসে। ওই আওয়াজটা বলতেছে, কে আছো? আল্লাহর আশিক, আল্লাহর নবীর আশিক। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহর নবীর যুদ্ধের ময়দানের সাথে তুমিও গিয়ে শরীক হয়ে যাও। এই কথা শোনার পরে এবার সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কেমন আশিক ছিলেন, আল্লাহর নবীর এমন আশিক ছিলেন, ওই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গিয়া স্ত্রীর জন্য কাপড় কিনবে দূরের কথা, গহনাগাটি কিনবে দূরের কথা, তখন এই টাকা দিয়া একটা তলোয়ার কিনছে, একটা কাপড় কিনছে, আর একটা ঘোড়া কিনছে। এই ঘোড়া নিয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার যুদ্ধের ময়দানে গিয়া সকলকে তখন দৌড়ায়, কাফেরদেরকে দৌড়ায়, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব কিছু কাপড় দিয়া ডাইকা নিছে। ডাইকা নেওয়ার পরে এবার সে যখন ডাইকা নিছে, ডাইকা নেওয়ার পরে সকলকে যখন দৌড়ায়, দৌড়ানোর পরে এবার সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরকে দৌড়ায়, এইরকম ভাবে রাসূল চায় দেখে যে কে আসলো আজকে, এমন ভাবে কাফেরদের থেকে দৌড়ায়, তলোয়ার নিয়ে দৌড়ায়। কিন্তু হঠাৎ যখন যুদ্ধ করতেছে, যুদ্ধ করা অবস্থায় তখন কাফেরদের একটা আঘাত তার শরীরের মধ্যে যখন লেগে যায়, কাপড়টা ছিঁড়া যায়। ছিঁড়া যাওয়ার পরে আল্লাহর রাসূল চায় দেখে এটা আর কেউ নয়, এটা আমার সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এত আশিক ছিলেন। তখন দেখা গেছে আল্লাহর নবী যখন তার কাছে গেছে, হে সাদ, আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাঠাইছি, তুমি কেন আসলা? তখন সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন শুনলাম আপনি যুদ্ধের ময়দানে চলে গেছেন কাফেরদের মোকাবেলার জন্য, তখন আমি বিবাহ করব দূরের কথা, আপনার আশিক হওয়ার জন্য, আপনার প্রেমে পাগল হওয়ার জন্য আমি আর বিবাহের খরচ করি নাই। আমি তখন সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে আইছি।
এমন সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূলকে এমন মহব্বত করতেন, রাসূলকে ভালোবাসতেন। এই কারণে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমাদেরও দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের আশিক, রাসূলের মহব্বত, আল্লাহর প্রেমে সব সময় পাগল হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।